গত রাতে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী ও তারেক রহমানের ফোন কল ফাঁস, গ্যাজেট নিয়ে সিদ্ধান্ত। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই এই নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী 11 জুন বহুল আলোচিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী ফোন আলাপে তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করার তাগিদ দেন। বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী ওয়াদা ছিল এই নতুন পে স্কেল কার্যকর করা, যা সাধারণ কর্মচারী এবং মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। নির্বাচনী ইশতেহারের সেই প্রতিশ্রুতি দ্রুত এবং সফলভাবে বাস্তবায়নের জন্য করার লক্ষ্যে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন যে কর্মচারীদের স্বার্থ রক্ষায় আর কোনো বিলম্ব করা যাবে না পে স্কেল নিয়ে। তো ফোন আলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়ে বলেন যে নতুন পে স্কেলের বেতন তালিকা প্রণয়ন, গ্রেড বিন্যাস এবং গ্যাজেট প্রজ্ঞাপন জারির প্রতিটি ধাপ যেন অত্যন্ত নিখুঁত ও বিতর্কহীনভাবে সম্পন্ন করা হয়। কোনো ধরনের ত্রুটির কারণে যেন সাধারণ কর্মচারীদের মনে ক্ষোভ বা বিভ্রান্তির সৃষ্টি না হয় সেদিকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। এছাড়াও আলোচনার এক পর্যায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট ঘাটতি এবং আন্তর্জাতিক আর্থিক খাতের নানামুখী চাপের বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করেন। অর্থমন্ত্রী দেশের সামগ্রিক অর্থনীতির উপর চাপ কমাতে এবং রাজস্ব খাতের ভারসাম্য বজায় রাখতে এই বিশাল পে স্কেল একবারে বাস্তবায়ন না করে কয়েকটি ধাপে বা পর্যায়ক্রমে কার্যকর করার একটি সুনিশ্চিত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে 2026-27 অর্থবছরের মূল বেতনের একটি অংশ সম্ভাব্য 50% পর্যন্ত বৃদ্ধি করার কথা জানান। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ধাপে 2028-29 অর্থবছরের বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় আনার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন অর্থমন্ত্রী। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো দর্শক, অর্থমন্ত্রীর ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের এই প্রস্তাবটি সম্পূর্ণভাবে নাকচ করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং সাধারণ কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে স্পষ্ট জানিয়ে দেন যে কোনো আংশিক বা ধাপে ধাপে বাস্তবায়ন নয়, বরং সম্পূর্ণ পে স্কেল এক ধাপে শতভাগ বেসিক বা মূল বেতন বৃদ্ধি সহ আগামী 1 জুলাই থেকে কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রীর এই দৃঢ় এবং দূরদর্শী অবস্থানের ফলে দেশের ইতিহাসে এবারই প্রথম সরকারি কর্মকর্তা কর্মচারীরা একযোগে শতভাগ বর্ধিত মূল বেতন এতটা সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, যা আগামী 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিকভাবে কার্যকর করা হবে। নীতি নির্ধারণী পর্যায়ের এই চূড়ান্ত সিদ্ধান্তের পর অর্থ মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 11 জুনের মধ্যে সম্পূর্ণ নির্ভুল গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য তাদের শেষ মুহূর্তের আইনি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন পে স্কেলের সুবিধা শুধু চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রায় 9 লাখ পেনশনভোগীও এর সুফল পেতে পারেন। বিশেষ করে স্বল্প পেনশন প্রাপ্তদের আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্তমানে চালু থাকা 10% মহার্ঘ ভাতার নতুন বেতন কাঠামোর সঙ্গে কিভাবে সমন্বয় করা হবে সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কমিটি কাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি করতে পারে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ সবার আগে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।